ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই, তো দেখতে থাকো পুরো ব্লগটা। বাবা অনেকগুলো আজকে কড়াইশুঁটি নিয়ে এসছে, এতগুলোর মতো, এতগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে ছাড়িয়ে রাখা হচ্ছে, এইগুলো দিয়ে কিছু একটা বানানো যাবে। তবে অন্য বছর কি হয়, আগের বছরই মটরশুঁটিগুলোকে করে রেখেছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে পরে যখন মটরশুঁটি শেষ হয়েছিল বাজারে, পরে ওগুলো মানে কচুরি বানাতে বা বানাতে ভালো ছিল। আজ বাবা বাজার থেকে এনেছে ভোলা মাছ। তো এই ভোলা মাছের একটা কিছু হবে সর্ষে দিয়ে হয়তো, আর এনেছে মাছের মাথা। মাছের মাথাটাও সবজিতে বা কুমড়োতে দেওয়া হবে। ওইদিকে তা করতে মাছ ভাজা হোক, তোমাদের দেখিয়ে মা এখানে শাক ভাজা করে রেখেছে। আর এখানে দেখো বানিয়েছে পেঁয়াজ শাক পোস্ত। তাছাড়া এখানে রয়েছে কুমড়ো মাছের মাথা দিয়ে একটা সবজি। আর এখানে ভাত, আর আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে দুপুর 12:30টার মতো হবে। আজ একটু লেটে স্নান করলাম। এবার চুল টুল আছড়ে নি। চুল যতই আছড়াই, আমার চুল জানি না কেন এরকমই হয়ে থাকে। মা দুপুরে গরম গরম ভাত দিয়ে দিল। মা একটু বাজারে গেছিল, এসে সঙ্গে সঙ্গে গরম গরম ভাত। এই যে বাসিখানা, এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে। এইটা সত্যি কথা বলছি, এটা আমার ভীষণ শখের বাসি আর কি। এটাকে আমি কোনোদিন মানে আর কি আমি নিজে বাজাই মানে মানে বাজাবার চেষ্টাও করিনি। পারবো না আমি খুব ভালো করে জানি, কিন্তু বাজাবার চেষ্টাও করিনি। আর তাছাড়া এটা অ্যাকচুয়ালি আমি রেখে দিয়েছিলাম ঠাকুরের নাম করে, কিন্তু এত পরিমাণ ধুলো জমে গেছে, তো এটাকে পরিষ্কার করতে হবে। আর আরেকটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো। এই দেখো, এই হচ্ছে আমার আরেকখানা বাসি। এই বাসিটা থেকে এই বাসিটা ছোট, তবে জানো তো কি, যখন কোনো দিনও যদি এই বাসিটা বাজাবার ট্রাই করি না, হয় না। কারণ এইটাতে না 5টা হোল আছে, অরিজিনালি 6টা হোলের দরকার পড়ে, তো এখানে 5টা হোল আছে। আর এই বাসিটা তো, দুটো বাসি বাবা এনে দিয়েছিল আমাকে। এই বাসিটা তো আমাদের এখানে থেকে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো ওই মেলা থেকে। কিন্তু এই যে বাসিটা, এটা হচ্ছে বাবা এনেছিল জয়দেব কেঁদুলির মেলা থেকে। ওখানে মানে কী আনবে করে বাবা জানে যে বাসি এইসব জিনিসগুলো আমার ভালো লাগে। তো এই যে বাসিটা, এইটা বাবা ওখান থেকেই নিয়ে এসেছিল। তো এইটাতে বাজাবার জন্য না এখানে 6টা হোলের দরকার পড়ে, নাহলে সারেগামা ইয়েটা আসে না। তো এখানে তাছাড়া এই যে বাঁশিটা, এই বাঁশিটা হচ্ছে সাইড ফ্লুইড, মানে এইভাবে সাইডের বাঁশি, মানে এখানে নর্মালি যেমন আমরা এইভাবে বাজাই ঠিক এরকম। কিন্তু আরেকটা দেখাই, এই যে বাঁশিটা দেখছো, এইটা হচ্ছে স্ট্রেট ফ্লুট, মানে এইটা আছে না, এইটা, হ্যাঁ। আর দেখতে পাচ্ছ 5টা, এইটা ঠিক এইরকম ভাবে বাজে। তো জানি না কেন, আমি সেরকম ভাবে কোনোদিন ট্রাই করিনি। দেখতে হবে, বলছি না পারবো, কারণ এটা প্রচুর হার্ড হয়। দেখাই কি কি হয়েছে। ভাত, এখানে ফুলকপি মাছে আলুতে ঝোল, বড়ি ভাজা, বড়ি ভাজা। আমার বাবা আজকে একটা টেবিল ক্লথ নিয়ে এসছে। এবার ব্যাপার হচ্ছে, টেবিল ক্লথটা দেখতে ভালো, কালারটা বেশ সুন্দর, কিন্তু জিনিস বলি, এই দেখো, সেম জিনিস সেম আমি নিয়ে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার বার্গেনিং স্কিল ভালো আছে।
বাবা নিয়ে এসছে এটা যে দামে, তার আমি অনেক কম দামে এটাকে নিয়ে এসেছি। আর বাবা মানছে না যে এ দুটো জিনিস একই। বাবা বলছে এটা কোয়ালিটি খারাপ, এটা ভালো। ঠিক আছে চলো, বাবার কোয়ালিটিটাই ভালো, কিন্তু জিনিস তো একই। আমার এই বক্সটা কি অগোছালো হয়ে আছে, তোমরা কিচ্ছু খুঁজে পাবে? আমি তো কিছুই খুঁজে পাই না, কেউ খুঁজে পাই না। আমি সত্যি খুব অগোছালো করে রেখেছি। চলো একটু এটা গুটিয়ে নেওয়া যাক। বাইরের খাবার যখন খুব একটা খাচ্ছি না, তো আমার বাড়িতে ইডলি বানিয়েছিল, আর এটা বানিয়েছিল বাদাম আর ধনেপাতার চাটনি। সত্যি দারুণ হয়েছিল। আর ইডলিটা কি পরিমাণ সফট তোমরা দেখো, সত্যি দারুণ হয়েছে।